ঘটনা যতটুকু দেখতেছি শেষ পর্যন্ত চেতনা ব্যবসায়ী তথা মোহাম্মদ মিথুন প্যানেলের জয় হচ্ছে। মানে বিষয়টা বুঝতেছেন, এদেশের সাধারণ মানুষ যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে, যেই দর্শকদের উপরে বাংলাদেশ ক্রিকেট টিকে আছে, তাদের কোনো মূল্যই নাই। এই চেতনা ব্যবসায়ীদের আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধরেন এই সমস্ত চেতনা ব্যবসায়ীদের চাপে বিসিবি কর্মকর্তা নাজমুল হোসাইন পদত্যাগ করলো। এখন বাংলাদেশ ক্রিকেট যেই দর্শকদের সমর্থনে দাঁড়িয়ে আছে, সেই দর্শকদের যদি হয় এক দফা এক দাবি, মোহাম্মদ মিথুনকে শুধুমাত্র কোয়াব না, বাংলাদেশ ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। এই দাবিটা আপনারা কি মানবেন? যেই দর্শকদের টিকিটের টাকায়, যেই দর্শকদের ট্যাক্সের টাকায় আপনাদের ক্রিকেট চলে, সেই দর্শকদের এক দফা এক দাবিকে আপনারা মানবেন? কখনোই না। তাহলে তো প্রশ্ন উঠেই আসে যে দর্শকদের মূল্য তাহলে কি থাকলো? দেখেন, সবশেষ একটা কথা বলি, এই চেতনা ব্যবসায়ীরা তারা বিপিএল শেষেও প্রেস কনফারেন্স করে একটা আলোচনায় বসতে পারত। যেহেতু বিপিএলটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টটা বহির্বিশ্বের অনেক অনেক দেশ ফলো করে, সেই বিপিএলের মতো টুর্নামেন্ট আজকে এই সামান্য একটা কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। মানে এটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনলো? আমার তো মনে হয় না। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে আপনারা কোন পক্ষে? বিসিবির কর্মকর্তা নাজমুল হোসাইনের পক্ষে নাকি মোহাম্মদ মিথুনের পক্ষে? অবশ্যই কমেন্টে বলে যাবেন।